সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মাইশুফ অর্থাৎ দেখি নাই, আরবিতে হবে মাইশুফ, বাংলাতে হবে দেখি নাই। তালা অর্থাৎ তাকাও, আরবিতে হবে তালা, বাংলাতে হবে তাকাও। লাত্তালা অর্থাৎ তাকিও না, আরবিতে হবে লাত্তালা, বাংলাতে হবে তাকিও না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, হেনা অর্থাৎ এখানে, মাইশুফ অর্থাৎ দেখি নাই, তালা অর্থাৎ তাকাও, লাত্তালা অর্থাৎ তাকিও না। গোবর অর্থাৎ ধুলাবালি, আরবিতে হবে গোবর, বাংলাতে হবে ধুলাবালি। গোমামা অর্থাৎ আবর্জনা, আরবিতে হবে গোমামা, বাংলাতে হবে আবর্জনা। তাব অর্থাৎ পরিশ্রম, আরবিতে হবে তাব, বাংলাতে হবে পরিশ্রম। মোসারিফ অর্থাৎ খরচ, আরবিতে হবে মোসারিফ, বাংলাতে হবে খরচ। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গোবর অর্থাৎ ধুলাবালি, গোমামা অর্থাৎ আবর্জনা, তাব অর্থাৎ পরিশ্রম, মোসারিফ অর্থাৎ খরচ, শাহর অর্থাৎ মাস। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। ইসবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে ইসবু, বাংলাতে হবে সপ্তাহ। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘন্টা। সানিয়া অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সানিয়া, বাংলাতে হবে সেকেন্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, ইয়ম অর্থাৎ দিন, উজবু অর্থাৎ সপ্তাহ, সা অর্থাৎ ঘন্টা, সানিয়া অর্থাৎ সেকেন্ড। বেদুন অর্থাৎ ছাড়া, আরবিতে হবে বেদুন, বাংলাতে হবে ছাড়া। সাহান অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহান, বাংলাতে হবে প্লেট। গিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে গিদর, বাংলাতে হবে পাতিল। জারকান অর্থাৎ গ্যালন, আরবিতে হবে জারকান, বাংলাতে হবে গ্যালন। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেদুন অর্থাৎ চারা, সাহান অর্থাৎ প্লেট, গিদর অর্থাৎ পাতিল, জারকান অর্থাৎ গ্যালন, ময়া অর্থাৎ পানি। খাজান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজান, বাংলাতে হবে টাঙ্কি। গুরুরা অর্থাৎ বোতল, আরবিতে হবে গুরুরা, বাংলাতে হবে বোতল। জেত অর্থাৎ তেল, আরবিতে হবে জেত, বাংলাতে হবে তেল। গিজ্জাস অর্থাৎ কাঁচ, আরবিতে হবে গিজ্জাস, বাংলাতে হবে কাঁচ। প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক, আরবিতে হবে প্লাস্টিক, বাংলাতে হবে প্লাস্টিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাজান অর্থাৎ টাঙ্কি, গুরুরা অর্থাৎ বোতল, জেত অর্থাৎ তেল, গিজ্জাস অর্থাৎ কাঁচ, প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। এহতাজ অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে এহতাজ, বাংলাতে হবে প্রয়োজন। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। খারেজ অর্থাৎ বাহিরে, আরবিতে হবে খারেজ, বাংলাতে হবে বাহিরে। দখল অর্থাৎ প্রবেশ করা, আরবিতে হবে দখল, বাংলাতে হবে প্রবেশ করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবগা অর্থাৎ লাগবে, এহতাজ অর্থাৎ প্রয়োজন, দাখিল অর্থাৎ ভেতরে, খারেজ অর্থাৎ বাহিরে, দখল অর্থাৎ প্রবেশ করা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। বয়াবা অর্থাৎ গেট, আরবিতে হবে বয়াবা, বাংলাতে হবে গেট। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলাতে হবে জানালা। খাফিফ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাফিফ, বাংলাতে হবে হালকা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, বয়াবা অর্থাৎ গেট, সব্বাক
অর্থাৎ জানালা, খাফিফ অর্থাৎ হালকা, তাগিল অর্থাৎ ভারী। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। সূরা অর্থাৎ ছবি, আরবিতে হবে সূরা, বাংলাতে হবে ছবি। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। নাজমা অর্থাৎ তারকা, আরবিতে হবে নাজমা, বাংলাতে হবে তারকা। কোরা অর্থাৎ ফুটবল, আরবিতে হবে কোরা, বাংলাতে হবে ফুটবল। মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, আরবিতে হবে মুস্তামাল, বাংলাতে হবে ব্যবহৃত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শামস অর্থাৎ সূর্য, সূরা অর্থাৎ ছবি, কিতাব অর্থাৎ বই, নাজমা অর্থাৎ তারকা, কোরা অর্থাৎ ফুটবল, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত। মুখমাফি অর্থাৎ বুদ্ধি নেই, আরবিতে হবে মুখমাফি, বাংলাতে হবে বুদ্ধি নেই। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলাতে হবে টাঙ্কি। মাকিনা অর্থাৎ যন্ত্র, আরবিতে হবে মাকিনা, বাংলাতে হবে যন্ত্র। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। গ্যাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গ্যাবি, বাংলাতে হবে বোকা। ফাম অর্থাৎ মুখ, আরবিতে হবে ফাম, বাংলাতে হবে মুখ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুখমাফি অর্থাৎ বুদ্ধি নেই, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, মাকিনা অর্থাৎ যন্ত্র, আখুই অর্থাৎ ভাই, গ্যাবি অর্থাৎ বোকা, ফাম অর্থাৎ মুখ। রস অর্থাৎ মাথা, আরবিতে হবে রস, বাংলাতে হবে মাথা। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলাতে হবে চাচা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। বিন অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন, বাংলাতে হবে মেয়ে। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলাতে হবে বোন। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রস অর্থাৎ মাথা, আম্মি অর্থাৎ চাচা, আখুই অর্থাৎ ভাই, বিন অর্থাৎ মেয়ে, উক্তি অর্থাৎ বোন, ইয়াদ অর্থাৎ হাত। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। গ্যালি অর্থাৎ দামি, আরবিতে হবে গ্যালি, বাংলাতে হবে দামি। তাজকিরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাজকিরা, বাংলাতে হবে টিকিট। মাকাদ অর্থাৎ আসন, আরবিতে হবে মাকাদ, বাংলাতে হবে আসন। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুরসি অর্থাৎ চেয়ার, গ্যালি অর্থাৎ দামি, তাজকিরা অর্থাৎ টিকিট, মাকাদ অর্থাৎ আসন, উজরা অর্থাৎ ভাড়া, হিজাম অর্থাৎ বেল্ট। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। সাফারা অর্থাৎ দূতাবাস, আরবিতে হবে সাফারা, বাংলাতে হবে দূতাবাস। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলাতে হবে ভিসা। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলাতে হবে সস্তা। রাসা অর্থাৎ সীসা, আরবিতে হবে রাসা, বাংলাতে হবে সীসা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, আকিদ অর্থাৎ নিশ্চিত, সাফারা অর্থাৎ দূতাবাস, তাশিরা অর্থাৎ ভিসা, রাখিজ অর্থাৎ সস্তা, রাসা অর্থাৎ সীসা। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে বাতি অথবা বাতি। হাব্বা অর্থাৎ টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে টুকরা। মৌজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মৌজুদ, বাংলাতে হবে আছে। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। শুয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াইয়া, বাংলাতে হবে অল্প। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লম্বা অর্থাৎ বাতি, হাব্বা অর্থাৎ টুকরা, মৌজুদ অর্থাৎ আছে, মুমকিন অর্থাৎ সম্ভবত, শুয়াইয়া অর্থাৎ অল্প, তাল অর্থাৎ আসো। খাল্লি অর্থাৎ রাখা অথবা রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে রাখা অথবা রাখো। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্য। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ রাখা অথবা রাখো, মাকান অর্থাৎ জায়গা, সুক্কার অর্থাৎ চিনি, ফাদি অর্থাৎ খালি, সবুর অর্থাৎ ধৈর্য, হেনা অর্থাৎ এখানে। আব্বুন অর্থাৎ লতা অথবা পাতা, আরবিতে হবে আব্বুন, বাংলা অর্থ হবে লতা অথবা পাতা। আবাদুন অর্থাৎ চিরকাল অথবা সর্বদা, আরবিতে হবে আবাদুন, বাংলা অর্থ হবে চিরকাল অথবা সর্বদা। ইব্রাহিম, আরবিতে ইব্রাহিম একজন বিশিষ্ট রসুল। ইবিলুন অর্থাৎ উট, আরবিতে হবে ইবিলুন, বাংলা অর্থ হবে উট। আবাবিলু অর্থাৎ ঝাঁক অথবা দল, আরবিতে হবে আবাবিলু, বাংলা অর্থ হবে ঝাঁক অথবা দল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আব্বুন অর্থাৎ লতা পাতা, আবাদুন অর্থাৎ চিরকাল অথবা সর্বদা, ইব্রাহিম একজন বিশিষ্ট রসুল, আবিলুন অর্থাৎ উট, আবাবিলু অর্থাৎ ঝাঁক অথবা দল। আবুন অর্থাৎ বাবা অথবা পিতা, আরবিতে হবে আবুন, বাংলা অর্থ হবে বাবা অথবা পিতা। আসাসুন অর্থাৎ আসবাবপত্র অথবা মাল সামান, আরবিতে হবে আসাসুন, বাংলা অর্থ হবে আসবাবপত্র অথবা মাল সামান। আসারুন অর্থাৎ চিত্র, আরবিতে হবে আসারুন, বাংলা অর্থ হবে চিত্র। আসলুন অর্থাৎ ঝাউ গাছ, আরবিতে হবে আসলুন, বাংলা অর্থ হবে ঝাউ গাছ। ইসমুন অর্থাৎ পাপ, আরবিতে হবে ইসমুন, বাংলা অর্থ হবে পাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবুন অর্থাৎ বাবা অথবা পিতা, আসাসুন অর্থাৎ আসবাবপত্র অথবা মাল সামান, আসারুন অর্থাৎ চিত্র, আসলুন অর্থাৎ ঝাউ গাছ, ইসমুন অর্থাৎ পাপ। উজাজুন অর্থাৎ লবণাক্ত অথবা খড়, আরবিতে হবে উজাজুন, বাংলা অর্থ হবে লবণাক্ত অথবা খড়। আজরুন অর্থাৎ পুরস্কার অথবা প্রতিদান অথবা সাওয়াব, আরবিতে হবে আজরুন, বাংলা অর্থ হবে পুরস্কার অথবা প্রতিদান অথবা সাওয়াব। আজালুন অর্থাৎ সময়, আরবিতে হবে আজালুন, বাংলা অর্থ হবে সময়। আজলুন অর্থাৎ কারণ, আরবিতে হবে আজলুন, বাংলা অর্থ হবে কারণ। আহাদুন অর্থাৎ এক অথবা একক অথবা কেউ অথবা একজন, আরবিতে হবে আহাদুন, বাংলা অর্থ হবে এক, একক, কেউ অথবা একজন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উজাজুন অর্থাৎ লবণাক্ত অথবা খড়, আজরুন অর্থাৎ পুরস্কার অথবা প্রতিদান অথবা সাওয়াব, আজালুন অর্থাৎ সময়, আজলুন অর্থাৎ কারণ, আহাদুন অর্থাৎ এক অথবা একক অথবা কেউ অথবা একজন। উখতুন অর্থাৎ বোন, আরবিতে হবে উখতুন, বাংলা অর্থ হবে বোন। ইদ্দুন অর্থাৎ ভয়ানক অথবা খারাপ, আরবিতে হবে ইদ্দুন, বাংলা অর্থ হবে ভয়ানক অথবা খারাপ। আদামু অর্থাৎ আদি পিতা, আদি পিতা অর্থ বোঝানো হয়েছে আদম আলাইহিসসালাম, আরবিতে হবে আদামু, বাংলা অর্থ হবে আদি পিতা। উজুনুন অর্থাৎ কান, আরবিতে হবে উজুনুন, বাংলা অর্থ হবে কান। ইরবাতুন অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে ইরবাতুন, বাংলা অর্থ হবে প্রয়োজন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। উখতুন অর্থাৎ বোন, ইদ্দুন অর্থাৎ ভয়ানক অথবা খারাপ, আদামু অর্থাৎ আদি পিতা, উজনুন অর্থাৎ কান,
ইরবাতুন অর্থাৎ প্রয়োজন। মাআরিবুন অর্থাৎ প্রয়োজনীয়তা, আরবিতে হবে মাআরিবুন, বাংলা অর্থ হবে প্রয়োজনীয়তা। আরদুন অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আরদুন, বাংলা অর্থ হবে পৃথিবী। আরিকাতুন অর্থাৎ সিংহাসন, আরবিতে হবে আরিকাতুন, বাংলা অর্থ হবে সিংহাসন। ইরাম অর্থাৎ ইরামকে বোঝানো হয়েছে একটি গোত্রের নাম, আরবিতে ইরাম একটি গোত্রের নাম। আজার, আজার আরবিতে একটি নাম, ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাআরিবুন অর্থাৎ প্রয়োজনীয়তা, আরদুন অর্থাৎ পৃথিবী, আরিকাতুন অর্থাৎ সিংহাসন, ইরাম অর্থাৎ এটি একটি গোত্রের নাম, আজার এটা একটি নাম, এটি ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম। আল আজিফাতুন অর্থাৎ কিয়ামত অথবা শেষ বিচারের দিন, আরবিতে হবে আল আজিফাতু, বাংলা অর্থ হবে কিয়ামত অথবা শেষ বিচারের দিন। আসরুন অর্থাৎ গঠন, আরবিতে হবে আসরুন, বাংলা অর্থ হবে গঠন। আসিরুন অর্থাৎ বন্দী, আরবিতে হবে আসিরুন, বাংলা অর্থ হবে বন্দী। ইসরাইল এর অর্থ বোঝানো হয়েছে আরবিতে হযরত ইয়াকুব আলাইহিসসালামের উপাধি। আসাফুন অর্থাৎ দুঃখ অথবা অনুতাপ অথবা পরিতাপ, আরবিতে হবে আসাফুন, বাংলা অর্থ হবে দুঃখ, অনুতাপ অথবা পরিতাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আল আজিফাতুন অর্থাৎ কিয়ামত অথবা শেষ বিচারের দিন। আসরুন অর্থাৎ গঠন, আসিরুন অর্থাৎ বন্দী। ইসরাইল অর্থাৎ বোঝানো হয়েছে হযরত ইয়াকুব আলাইহিসসালামের উপাধি। আসাফুন অর্থাৎ দুঃখ অথবা অনুতাপ অথবা পরিতাপ। ইল্লা অর্থাৎ সারা অথবা ব্যতীত, আরবিতে হবে ইল্লা, বাংলা অর্থ হবে সারা অথবা ব্যতীত। উসওয়াতুন অর্থাৎ নমুনা অথবা আদর্শ, আরবিতে হবে উসওয়াতুন, বাংলা অর্থ হবে নমুনা অথবা আদর্শ। ইসরুন অর্থাৎ বোঝা, আরবিতে হবে ইসরুন, বাংলা অর্থ হবে বোঝা। আসলুন অর্থাৎ মূল, আরবিতে হবে আসলুন, বাংলা অর্থ হবে মূল। আসিলুন অর্থাৎ সন্ধ্যা, আরবিতে হবে আসিলুন, বাংলা অর্থ হবে সন্ধ্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইল্লা অর্থাৎ সারা অথবা ব্যতীত, উসওয়াতুন অর্থাৎ নমুনা অথবা আদর্শ, ইসরুন অর্থাৎ বোঝা, আসলুন অর্থাৎ মূল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।